এবার আমরা দেখব ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে সাইন কস টেন থিটা, এগুলো মূলত মানে এই চিত্রের সাথে কিভাবে রিলেটেড। প্রথমেই সাইন থিটা। এখানে এই যে থিটা থিটা জিনিসটার মানে কি? থিটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ। কিভাবে এটা সূক্ষ্মকোণ? আমরা জানি সমকোণী ত্রিভুজের এই যে এই কোণটা হচ্ছে এক সমকোণ, আর এই যে এই কোণটা হচ্ছে থিটা বা সূক্ষ্মকোণ। তো থিতার বিপরীতে যেটা থাকবে সেটাকে বলা হবে লম্ব বা বিপরীত বাহু, এবং আর থিতার সংলগ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে সাইন থিতা কিসের সাথে রিলেটেড? সাইন থিতা হচ্ছে লম্ব বাই অতিভুজের সাথে রিলেটেড। সাইন থিতা সাইন থিতা রিলেটেড হচ্ছে লম্ব বাই অতিভুজের সাথে। কোস থিতা রিলেটেড হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিতা হচ্ছে লম্ব বাই ভূমির সাথে রিলেটেড। সাইন থিতা মনে রাখার মানে কিভাবে আমি মনে রাখবো যে লম্ব বাই অতিভুজ? এটা আমরা আগে ছোটোবেলায় পড়তাম যে সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। টেন মানে হচ্ছে টেরা, লম্বা ভূত, লম্বা ভূত মানে লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। এ হচ্ছে লম্ব ভূমি অতিভুজের সাথে সাইন কস টেনের সম্পর্ক। আর থিতা মানে হচ্ছে আমার এখানে সূক্ষ্মকোণ। এবার সেমভাবেই আমার কোসেক থিতাটা আমরা জানি যে আগে আমরা দেখেছি কোসেক থিতা মানে হচ্ছে আমার 1/sin থিতা, অর্থাৎ সাইন থিতার উল্টাটা হচ্ছে কসেক থিতা। তাহলে সাইন থিতা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিতা হবে হচ্ছে আমার অতিভুজ বাই লম্ব। সেমভাবে আমি যদি লিখি কোস থিতার উল্টাটা হচ্ছে সেক থিতা হবে হচ্ছে কি আমার কস যদি ভূমি বাই অতিভুজ হয় সেক হবে অতিভুজ বাই ভূমি। তারপর আছে হচ্ছে টেন থিতার বিপরীত হচ্ছে কট থিতা হবে হচ্ছে ভূমি বাই লম্ব। এই হচ্ছে লম্ব ভূমি অতিভুজের সাথে সাইন কস টেনের সম্পর্ক। এবং থিতা জিনিসটার মানে কি সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি, থিতা মানে হচ্ছে গিয়ে আমার সূক্ষ্মকোণ।